দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে যথাযথভাবে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এজন্য যেকোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে স্বাস্থ্য নিয়ে ৩৫টি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সই হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া ও বাস্তবায়নের সমঝোতা হয় ৩৫টি মন্ত্রণালয়ের সাথে। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় উন্নয়নে অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দেন তিনি। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে মোট মৃত্যু শতকরা ৭১% ঘটে অসংক্রামক রোগের কারণে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা বাড়ানো দরকার। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী উন্নয়ন এজেন্ডা সমূহ